আসসালামু আলাইকুম। অটোক্যাড টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো অটোক্যাডের বেসিক টিউটোরিয়ালে আজকে আপনাদের সামনে আমি অটোক্যাডের যে ভার্সনটা ব্যবহার করতেছি 2021, আমি 2025ও ব্যবহার করছি। আসলে মোটামুটি সবার ইন্টারফেস সেম। তো আপনি যে কোনো অটোক্যাডের 2010-এর পরে অটোক্যাডের যে কোনো ভার্সন থেকে আপনি শিখতে পারেন। ভার্সন কোনো ম্যাটার না, জাস্ট আপনার একটু শেখার আগ্রহ থাকতে হবে। আমার অটোক্যাডে যত টিউটোরিয়াল আছে সবগুলোই ফ্রি আর কি, এই ইউটিউবে। তো ভাববেন না যে ফ্রি মানেই খারাপ ভাবে শেখাচ্ছি, তা কিন্তু না। ফ্রি মানেই খারাপ না আসলে। আমার এই টিউটোরিয়ালে প্রায় আমার চ্যানেলে দেখুন অনেক সাবস্ক্রাইবার আছে। তো অনেকেই বলে যে ভাই আপনি তো অনেক টাকা ইনকাম করেন। আসলে আমার টাকা ইনকাম, ইউটিউব থেকে টাকা ইনকাম করার আমার কোনো উদ্দেশ্য না। এই টাকাটা হালালও না, মানে এই অ্যাড দেখিয়ে ইনকাম করা এটা হালাল না। তো আমার সাথে এগুলো যায় না। আমার উদ্দেশ্য আমার ছোটো ভাইরা একটু ভালো করে শিখুক এবং তারা এই দক্ষতাটা তাদের বাস্তব জীবনে কাজে লাগাক। দেখুন আমার চ্যানেলের বয়স কিন্তু অনেক দিন। আমি 8-9 বছর আগেও অনেক ভিডিও ছাড়ছি। তো তখন বাংলায় অটোক্যাড টিউটোরিয়াল মোটামুটি, টিউটোরিয়াল বলতে 3D টিউটোরিয়াল ছিলই না বলতেই চলে। তো আমি তখন দেখা যায় বাংলাদেশে তখন টিউটোরিয়াল দিতাম। তো কাজের ব্যস্ততার কারণে আপনাদের মাঝে অনেক দিন আর আসা হয় নাই, টিউটোরিয়ালও দেওয়া হয় নাই। তো আবার মনে করতেছি যে একটু শুরু করি। তো আজকে প্রথম টিউটোরিয়াল। তো প্রথম টিউটোরিয়ালে শুধু আপনাদের বেশি কিছু দেখাবো না, একটু ইন্টারফেস দেখাবো। তো ধারাবাহিকভাবে আমার সাথে শিখতে থাকুন। ফ্রি মানেই যে খারাপ তা না, এখানে খুব ভালোভাবে আমি শেখাই, ফ্রিতে আমি যতটুকু পারি। আর অনেকেই আসে পার্সোনালি আমাকে নক দেয় যে ভাই আমি শিখতে চাই। সেগুলো হচ্ছে ইমার্জেন্সি কেস, যে দেখা যায় যে তার 1 মাসের ভিতরে শিখতে হবে, 15 দিনের ভিতরে শিখতে হবে, তখন দেখা যায় যে তাকে একটু বেশি সময় দিয়ে তাকে শেখাইতে হয়। আর যারা ফ্রিতে শিখতে চান, এই ইউটিউবে যতটুকু আমি আর কি শেখাই এটাই এনাফ আপনার জন্য, আমি আশা করি। অটোক্যাড যখন অন করব, যখন আমি লঞ্চ করব, তখন দেখুন এরকম একটা ইন্টারফেস দেখায়। এরকম একটা ইন্টারফেস দেখানো মানে আপনার অটোক্যাড ঠিকভাবে ইনস্টল হয়েছে। তো এখানে আমি খুব বেশি কিছু বলবো না। এখানে কানেক্ট এই জিনিসটা আমাদের দরকার হয় না। আপনারা যদি অটোক্যাডে কাজ করে সেই কাজগুলো আপনি অনলাইনেই গুগল ড্রাইভের মতো আর কি, অটোক্যাডেরও একটা ড্রাইভ আছে, সেখানে আপনি সেভ রাখতে চান তাহলে এই কানেক্টটা ব্যবহার করতে পারেন। এখানে সাইন ইন করতে হবে। এখানে রিসেন্ট ডকুমেন্ট, মানে এটা আপনার যে কাজগুলো আমি করছি এখানে মোটামুটি সেই কাজগুলো এখানে রিসেন্টলি দেখাচ্ছে যে আমি সেরাটন সহ যে কাজগুলো করছি আর কি। আমি আসলে মোটামুটি এখন যে কাজগুলো করি বাইরের কাজ করি। দেখা যায় যে ক্যানাডিয়ান বেস কাজগুলোই আমার সবচেয়ে বেশি হয়, তো আমি সেই কাজগুলোই করি। তো এখানে সেরাটন দেখাচ্ছে এখানে, বাংলাদেশি না কিন্তু এটা। আর এইখানে গেট স্টার্টেড, এখানে স্টার্ট ড্রয়িং। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার ডিফল্ট যে টেমপ্লেট আমি ব্যবহার করি প্রতিবার সেই টেমপ্লেটটা ওপেন হবে। এখানে দেখুন অনেক টেমপ্লেট আছে, আমি টেমপ্লেট আমার নিজের মতো করে বানায় রাখছি। এই যে একটা মাই টেমপ্লেট। তো এইখানে আপনি চাইলে আপনার নিজের মতো করে টেমপ্লেট ব্যবহার করতে পারবেন এবং বানাতে পারবেন। আমি সেটা দেখাবো যে কীভাবে টেমপ্লেট বানাই, সেটা আজকে না, সেটা যখন আমরা একটু বিগিনার লেভেল থেকে একটু মিড লেভেলে যাব তখন আমরা সেটা দেখাবো। আর এই যে এগুলো হজবরল আছে, এগুলো কোনো দরকারই নাই। তো আমি কিছু না দেখে এখানে আমি ক্লিক করি একটা। আমি মোটামুটি টিউটোরিয়ালটা বড় করব না, আর আমি বলতেছি যে এটা আমার নিজস্ব নিজের টেমপ্লেট বানানো, এই জন্য আমি সবসময় লাইট থিমে কাজ করি, মানে এই যে হোয়াইট থিম। আপনি যখন অটোক্যাডে কাজ করবেন তখন দেখা যাবে যে আপনার ওইটা ব্ল্যাক, মানে বাই ডিফল্ট এটা ব্ল্যাক দেখায়। তো আসলে ব্ল্যাক থেকে কাজ করলে আপনার চোখের উপর বেশি প্রেশার পড়ে। তো এই কারণে আমি এটা হোয়াইট করে নিই। তো হোয়াইট করছি কীভাবে, আপনি এই যে রাইট ক্লিক আছে মাউসের, রাইট ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে এই যে ডিসপ্লে আছে, ডিসপ্লে এখানে লাইট ডার্ক থাকে, আপনি লাইট করে দেবেন। আর এখানে কালারটা আপনি হোয়াইট করে দেবেন। এই যে এখানে হোয়াইট করে দেবেন, তাহলে আমার মতো এই যে এরকম আপনার হোয়াইট হয়ে যাবে। এখন যেটা দেখাবো সেটা এইটা কুইক অ্যাক্সেস টুলবার। এটা আপনার প্রত্যেকটা সফটওয়্যারেই থাকে, দেখবেন যে আনডু, রেডো, প্রিন্ট, তারপরে আপনার সেভ অ্যাজ, ওপেন, নিউ ফাইল। তো এগুলো প্রত্যেকটা সফটওয়্যারে মোটামুটি থাকে। এইখান থেকে আপনার এই যে এখানে যে ড্রপ ডাউন একটা আইকন দেখতেছি, তো এইখান থেকে আপনি অনেক কিছুই শো করাইতে পারবেন। তো আমি এখানে যদি ওয়ার্কস্পেস শো করাইতে চাই, ওয়ার্কস্পেসটা মোটামুটি বাই ডিফল্ট এটা হাইড থাকে। তো
তো এখানে যদি আমি হচ্ছে শো করাইতে চাই তাহলে যে দেখুন আমি হচ্ছে যেহেতু 2Dর কাজ করব, আমি 2D শেখাচ্ছি মোটামুটি এখন, তো এই জন্য 2Dর যে ইন্টারফেসটা 2D ইন্টারফেসটাই থাকুক। এই যে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন মানে 2D এটা। 3D বেসিক এগুলো দরকার নাই, আপনার আপাতত 2Dতে থাকি। তো এইখানে হচ্ছে এটা হচ্ছে অটোক্যাড মেনু, মেইন অটোক্যাডের হচ্ছে আইকন, আর এটারে বলে ব্যাক স্টেজ ভিউ। তো ব্যাক স্টেজ ভিউ হচ্ছে আপনি যেগুলো দেখতেছেন প্রায় সব সফটওয়্যার এগুলো দেখবেন, এগুলো হচ্ছে সেরকম কিছুই না। আর এটা হচ্ছে অটোক্যাডের ইন্টারফেস। তো অটোক্যাডের ইন্টারফেস একটা, আমি সবসময় বলি যে আপনি যদি হচ্ছে একটা সফটওয়্যারের ইন্টারফেসটা খুব ভালোভাবে আয়ত্তে নিতে পারেন তাহলে আপনার ওইখানেই প্রায় আপনার 30 থেকে 40% কাজ শেষ, যদি একটা অটোক্যাড সফটওয়্যারের ইন্টারফেস নিতে পারেন। আরেকটা জিনিস বলতেছি যে এই যে আমার যে কার্যটা, এই যে এইটা আপনার দেখবেন যে এটা কিন্তু আপনার কাছে খুব ছোট, আপনার যে বাই ডিফল্ট থাকে ওইটা কিন্তু খুব ছোট থাকে, ওইটা আপনি ছোট থেকে বড় করতে পারেন আমার মতো। আবার সেই অপশনে যাবেন, এটা হচ্ছে ক্রস হেয়ার, এই যে ক্রস হেয়ারের সাইজ আমি 45 করে দিছি। আর এই যে সিলেকশন আমি হচ্ছে একটু বড় করে দিয়েছি, পিক বক্স, এই পিক বক্সটা আমি একটু বড় করে নিছি, আপনি এখানে বড় করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। অটোক্যাড টিউটোরিয়ালের আজকে যেটা দেখুন সবগুলোই, এই যেগুলো দেখতেছেন এগুলো সবগুলোই মোটামুটি এক একটা টুল। এই টুলগুলো এক একটা হচ্ছে ট্যাবের ভিতরে রিবনের মাধ্যমে হচ্ছে সুন্দরভাবে অর্গানাইজড করা আছে। এই যে দেখুন এক একটা ট্যাব, এগুলো হচ্ছে এক একটা ট্যাব, আর এইগুলো হচ্ছে রিবন। তো দেখুন ট্যাবের মাধ্যমে সবগুলো এক একটা অর্গানাইজ করা আছে। তো আমরা আস্তে আস্তে সব কিছুই জানবো এবং বুঝবো। এইখানে দেখুন মডেল লেআউট 2, তো এই যে একটা যে বড় ফাঁকা স্পেস দেখতেছেন এটা হচ্ছে মডেল স্পেস, এটারে আমরা বলি মডেল স্পেস। এই মডেল স্পেসের কোনো হচ্ছে লিমিটলেস মডেল স্পেস বলা যায়। আর এটা হচ্ছে কমন লাইন, এখানে হচ্ছে আমরা যখন কিছু এন্টার দেই তখন এটা কমন লাইন কাজ করে। এগুলো হচ্ছে আস্তে আস্তে আমরা শিখবো, প্রথম দিনেই এত কিছু শিখলে মাথা হচ্ছে ব্যথা করবে। তো আজকে আপনারা শুধু ইন্টারফেসটা একটু দেখুন ঘুরে ঘুরে, কোন টাইপে কী আছে, লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক, তো এগুলো হচ্ছে আপনি ঘুরে ঘুরে দেখুন। যে এগুলো হচ্ছে ড্রয়িং টুল, এগুলো হচ্ছে মডিফাই টুল। এই যে দেখুন এখানে লেখাই আছে ড্রয়িং টুল, মডিফাই টুল, অ্যানোটেশন, এই যে লেয়ার, ব্লক, প্রপার্টিস, তারপর হচ্ছে গ্রুপ, ইউটিলিটিস, বিভিন্ন জিনিস আছে অটোক্যাডে। আসলে এইরকম একটা ক্লিন সফটওয়্যার খুবই কমই আছে। যে আজকের মতো এইখানেই, তো আবার দেখাবো ইনশাল্লাহ পরবর্তী পর্বে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এবং সবার সুস্থতা কামনা করছি। আর যদি আপনার টিউটোরিয়াল ভালো লাগে তাহলে টিউটোরিয়াল নিয়ে যদি হচ্ছে আপনার কোনো হচ্ছে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন, আমি হচ্ছে যথাসময়ে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।